হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি বানাবো সুজি দিয়ে সিদ্ধ পিঠা। আর সুজিটা দেখো গড়ে থাকতে থাকতে কীরকম কালো হয়ে গেছে। সুজি তেমন একটা খাওয়া হয় না, কিন্তু সিদ্ধ পিঠা বানালে সবাই খায়। তো এখানে দেখো আমি নারকেলটাও কুড়িয়ে নিয়েছি। এবারে সুজিটাকে আমি হালকাভাবে ভেজে নেব। পুরো লাল করে ভাজবেন না, হালকা পরিমাণে একটু ভেজে নেবেন। সুজি দেখো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার সুজি নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিব অল্প পরিমাণে তেল, যাতে নারকেল নিচে না লাগে। তারপরে দেখো এখানে আমি নারকেল কুড়ো দিয়ে দিয়েছি, আর আমি চিনিও দিয়ে দিয়েছি। এবারে নারকেলটা ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম দুটো এলাচ গুঁড়ো করে। তোমরা চাইলে কর্পূরও দিতে পারো, তবে আমি এলাচ দিয়েছি, কর্পূর আমি খাই না। তারপরে দেখো আমি ভালোভাবে নারকেলটাকে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিলাম। আবারও কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সুজি। এবারে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে জল দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবে, তবে দেখবে নিচে না লাগে যেন। তো জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো দেখো আমি সুজিটাকে ভালোভাবে ডলে নিয়েছি, কিন্তু ভালোভাবে ডলবে, আর না হলে ফেটে যাবে। আমার দেখো ফেটে গিয়েছে সাইডের দিকে, কারণ সুজিটা পুরানো হয়ে গেছে, তাই এরকমভাবে হচ্ছে। তারপরে দেখো আমি একটা বাটি বানিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নারকেল। এবারে আমি সুন্দরভাবে একটা শেপ দিয়ে দেব। তো দেখো আমি সুন্দরভাবে এটাকে শেপ দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। তারপরে আমি এখানে দেখো সব কটা বানিয়ে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে আমি তেল লাগিয়ে নেব, যাতে নিচে না লাগে। তোমরা চাইলে ডেগের মুখে কাপড় বেঁধে নিতেও পারো, তবে আমি ছিদ্র করা বাটিটা নিয়েছি। এবারে একে একে সব কটা দিয়ে দেব। তো এখানে দেখো অনেকটা হয়ে এসেছে, আর অল্প হবে, তারপরে নামিয়ে নেব। সুজির পিঠা রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে।